যে আয়াতে আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রসুল। ওয়াল্লাযীনা মাহু, আর যারা তার সাথে আছেন, আশিদ্দাউ আলাল কুফফার, এরা কাফের মুশরিকদের ব্যাপারে অত্যন্ত কঠোর। রুহামাউ বাইনাহুম, নিজেদের মধ্যে খুব অনুগ্রহশীল, নিজেদের মধ্যে অত্যন্ত দয়া পরবশ, মেহেরবান একে অপরের প্রতি। আশিদ্দাউ আলাল কুফফারে রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কান সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ ওয়া রিদওয়ানা, এদেরকে দেখবেন রুকু অবস্থায়, সাজদা অবস্থায় তারা আল্লাহর অনুগ্রহ কামনা করছেন, আল্লাহর সন্তুষ্টি কামনা করছেন। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের চিহ্ন হলো তাদের চেহারায় যে সজিদার নূর থাকবে। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক এখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চূড়ান্ত পরিচয় দিলেন, উনি রসুল্লাহ। রসুল পাককে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অস্বীকার করে নাই, অস্বীকার করেছে রসুল্লাহ, নবীউল্লাহ, এগুলাকে অস্বীকার করছে কাফের মুশরিক। তো আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। ওয়াল্লাযীনা মাহু, আর যারা তার সাথে আছেন, এরা কারা? এরাই হচ্ছেন হযরতে সাহাবা কিরাম আলাইহিমুর রহমত ওয়া রিদওয়ান। সাহাবা কিরামকে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা মাহু, যারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আছেন। এই মাইয়াত, এই সঙ্গত্ব, এই সাহচর্য ওনারা ছাড়া আর কারো নসিব হয় নাই। এটা ওনাদের সৌভাগ্য যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সময় ওনারা পেয়েছেন আর সেটাকে কাজে লাগিয়েছেন। কুফফার ও মুশরিকিন আবু জাহাল, উতবা, শাইবা, উমাইয়া বিন খলফ, ওয়ালিদ বিন মুগীরা, আকবা বিন আবি মুআইত, এইসব শ্রেষ্ঠ একেবারে প্রথম শ্রেণীর কাফেররা, এরা রসুলে পাককে পেয়েছে, ওনার সময়কে পেয়েছে, কিন্তু রসুলে পাকের সঙ্গত্ব, ওনার সাহচর্য, ওনার সোহবত, ওনার ঘনিষ্ঠতা তারা লাভ করতে পারে নাই। তো রসুলে পাকের সাথে থাকার অর্থ কি? দেখেন, মুসলিম অমুসলিম একই ভবনে বাস করছেন, এটাও সাথে আছেন। মসজিদে আমরা বিভিন্ন দেশের বিভিন্ন এলাকার মানুষ একসাথে হয়েছি, এটাও সাথে। গাড়িতে চড়তে গেলে আমার পাশের যাত্রী কোন আকীদার, কোন আদর্শের, কোন ধর্মের, কিন্তু নেমে বলবো আমরা একসাথে এসেছি। তো সাথে থাকার অনেক ক্ষেত্র আছে, পর্যায় আছে। আর যাদেরকে বলা হচ্ছে ওনার সাথে,
তো সকল সাহাবা সার্বক্ষণিক রসুলে পাকের সাথে অবস্থান করতেন না। দূর দূরান্তের সাহাবা কেরাম ছিলেন। অনেক সাহাবা রসুলে পাকের সাথে সাক্ষাৎ হয়েছে একবার, দ্বিতীয়বার আসার সুযোগ হয়নি। অনেক দূর দরাজে অবস্থান করতেন, কিন্তু আল্লাহ তাদেরকেও বলছেন আল্লাযীনা মাহুর মধ্যে ওরাও অন্তর্ভুক্ত। তার মানে শারীরিকভাবে দূরে হলেও আদর্শিকভাবে আন্তরিকভাবে নীতিগতভাবে একসাথে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় একসাথে অবস্থানের আসল নাম একসাথে নয়। কোরআনে পাকে আল্লাহ পাক একটি আয়াতে বলেছেন যে ওয়াতাসাবুহুম জামিআ, আপনি দেখতেছেন ধারণা করছেন ওরা সবাই ঐক্যবদ্ধ, ও কুলুবুহুম শাত্তা, কিন্তু তাদের হৃদয় এক জায়গায় নেই। কারো হৃদয়ের সাথে হৃদয়ের মিল নাই, বিচ্ছিন্ন। সুতরাং সবচেয়ে বড় ঘনিষ্ঠতা হচ্ছে আদর্শিক কাছাকাছি থাকা, আকীদা আদর্শে একসাথে থাকা, একই আদর্শের হওয়া, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। সেজন্য আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা মাহু, এদের বৈশিষ্ট্য কি? এরা আশিদ্দাউ আলাল কুফফার, কাফের মুশরিকদের ব্যাপারে এরা কঠোর। কেন? যেহেতু এটা কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, এটা তাদেরই স্বার্থে, যে তাদের সাথে আদাওয়াত, দূরত্ব, শত্রুতা, এই কারণে তারা আমার রসুলকে মেনে নেয় নাই। এখানে আমার কিছু নাই, রসুলে পাককে তারা মেনে নেয় নাই, ওনাকে আরো বিভিন্নভাবে হেনস্থা করেছে, অবমাননা করেছে, ওনার কুৎসারটনা করেছে। আরবের জমিন, অ্যারাবিক লিটারেচার, আরবি সাহিত্যের একেবারে সবচেয়ে উর্বর ক্ষেত্র। ওরা এমনি কথা কম বলতো, সব কবিতাই বলতো। রসুলে পাকের বিরুদ্ধে ভিত্তিহীন দোষ ত্রুটি সংযুক্ত করে কবিতা রচনা করে পরিবেশন করত। উদ্দেশ্য ছিল মানুষকে ওনার থেকে দূরে রাখা। নাউজুবিল্লাহ। অতএব ওদের সাথে যে দূরত্ব, যে বৈরিতা, যে আদাওয়াত, যে শত্রুতা, এটা ব্যক্তিগত কোনো স্বার্থে নয়। ব্যক্তি স্বার্থে হলে সেটা দিন হবে না, সেখানে আল্লাহর সন্তুষ্টি থাকবে না। আরবে রুমি, জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, উনি বলছেন রো আশিদ্দা ও আলাল কুফফারে বাস, রো আশিদ্দা ও আলাল কুফফারে বাস, খাক বার দিলদার ইয়ে আগিয়ারে বাস। এ মুসলমানগণ, তোমরা আশিদ্দা আলাল কুফফার হও। তার মানে কি? যে তার দৃষ্টিভঙ্গি, তার ধ্যান ধারণা, তার যেই চিন্তা চেতনা, এটা যেন আমার সমাজে ইন করতে না পারে, প্রবেশ করতে না পারে। এদের ব্যাপারে কঠোর হওয়া মানে এটা নয় এদেরকে যেখানে দেখো মারো পিটো, এটা না। এটা দুনিয়াতে কোনো ধর্মেই থাকতে পারে না, কারণ মানুষ তো সহ অবস্থান করবে এবং একটি দেশের প্রত্যেকটা মানুষ একই ধর্মের হবে, এটা সম্ভব নয়। সেই জন্য ইসলাম সেই বিধিবিধানও স্পষ্ট করেছে কোরআনে পাকে। আল্লাহ তাআলা বলেছেন, যারা তোমাদের সাথে
তোমাদেরকে তোমাদের জন্মস্থান থেকে বিতাড়িত করার জন্য যারা অপচেষ্টা করেনি, যারা কখনো তোমাদের বিরুদ্ধে যুদ্ধ বিগ্রহে লিপ্ত হয়নি, তাদের সাথে তোমরা ভালো আচরণ করো। সূরা মুমতাহিনার মধ্যে এই নীতিমালাগুলো আল্লাহ স্পষ্ট করেছেন যে কোন কোন কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করা যাবে। সব কাফের মুশরিকের বিরুদ্ধে যুদ্ধ করা যায় না, কিন্তু এই সব জ্ঞানের পূর্ণতা সাধারণ মুসলমানের কাছে না থাকার কারণে বাস কোরআন শরীফের আয়াত একটাই শোনাই দিল, ফাকতুলুল মুশরিকিন হাইসু ওয়াজাদতুমুহুম, যেখানে পাও মারো। নাউজুবিল্লাহ। ইসলাম সহাবস্থানের যেই সুন্দর নীতিমালা প্রণয়ন করেছে, বিশ্বের কোনো ধর্ম, কোনো মত, কোনো আদর্শ সেটা দিতে পারে নাই। কিন্তু এইটা হয়তো বিধর্মীদের কারণে এই শৃঙ্খলা বিনষ্ট হয়, যেটা সাম্প্রতিক সময়ে আমরা দেখছি। আবার কোনো সময় মুসলমানের ভিতরে মুনাফিক চক্র একটা অশান্তি সৃষ্টি করার জন্য এই অরাজকতা লাগিয়ে দেয়। কিন্তু ইসলাম যেটা চুলচেরা বিশ্লেষণ দিয়েছে, ইসলাম যেটা বলেছে, এটা হচ্ছে সবার জন্য কল্যাণকর, সবার জন্য নিরাপদ। কিন্তু আমরা মুসলমানরা সেটা অনুসরণে ব্যর্থ হয়েছে। আশিদ্দাউ আলাল কুফার, এর অর্থ হলো তুমি এর ব্যাপারে কঠোর থাকবা, তার চিন্তা চেতনা ধ্যান ধারণা যেন তোমার মধ্যে অনুপ্রবেশ করতে না পারে, কারণ এটা তোমার কমিউনিটিকে, তোমার সমাজকে ক্ষতিগ্রস্ত করবে, ঈমান ও ইসলামকে দুর্বল করে দেবে। তাহলে মুসলমানের বৈশিষ্ট্য হওয়া উচিত নিজেদের মধ্যে সদয় সম্প্রীতি, ভালোবাসা, মোহব্বত, একে অপরের কল্যাণকামী হওয়া। কিন্তু আজকে মুসলিম রাষ্ট্রগুলোকে যদি দেখি, অনেক সময় দেখি মুসলিম রাষ্ট্র তলবিবাহী হচ্ছে ইহুদিদের। মুসলমান যতক্ষণ এই বিশ্বাস নিয়ে দাঁড়াবে না যে এরা আমাদের কল্যাণ কোনোদিন করবে না, দৃশ্যত কল্যাণ মনে হলেও এটা মূলত ক্ষতি করতেছে, এই চিন্তা চেতনা মুসলিম বিশ্বের যারা রাষ্ট্র পরিচালনায় থাকে তাদের মাথায় যতক্ষণ আসবে না, ততক্ষণ মুসলমানের খায়ের, মুসলমানের শান্তি শৃঙ্খলা, মুসলমানের যে অবস্থান সেটা কোনোদিন সুদৃঢ় হবে না, এটা হতেই পারে না। এখন এক মুসলিম রাষ্ট্রকে ঘায়েল করার জন্য আরেক মুসলিম রাষ্ট্র ইহুদি নাসারা কাফের মুশরিকদের কাছে আতাত করে, এটা তো আশিদ্দাউ আলাল কুফার নয়, এটা তো রুহামাউ বাইনাহুম। এটা কিন্তু হচ্ছে নীতিগত অবস্থানটা আল্লাহ দুই বাক্যের মধ্যেই বলে দিয়েছেন, আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আর তারাহুম রুকান সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, সেটা আমাদের আমলের কথা। সেই আমলের মধ্যে এখানে নামাজকে সবচেয়ে গুরুত্ব দিয়ে পেশ করা হয়েছে, কারণ আমরা নামাজও পড়ি, গর্বও করি, আমরা নামাজও পড়ি, অহংকারীও হই। যিনি নামাজ পড়েন তিনি অহংকারী কেমন হবেন? আর যিনি প্রতিনিয়ত এতবার সজিদায় কারো সামনে অবনত হয়ে যাচ্ছেন, তিনি আবার অহংকার কেমনে করেন? তার মানে আমরা নামাজ পড়তেছি, নামাজের যে দর্শন, নামাজের অন্তর্নিহিত যে শিক্ষা, সেটা থেকে আমরা
দূরে গতানুগতিকভাবে পড়তেছি। নামাজ মানুষকে আনুগত্যের সবচেয়ে বড় শিক্ষা দেয়। আনুগত্য, একজন মানুষ এক রাকাত হয়ে যাওয়ার পর জামাতে শামিল হয়েছেন, উনি শেষ বৈঠকে গিয়ে উনি তো ইমাম সাহেবের সাথে সালাম ফিরাবেন না, তো উনি তো আব্দুর রসুলও পরে দাঁড়িয়ে যেতে পারেন, এবার ওনার কাজ করবে না, ইমামের আনুগত্য শেষ করেই দাঁড়াবে। অথচ অহেতুক দাঁড়ালে সেখানে অহেতুক বিলম্বের কারণে সিজদায়ে সাহু আসে, কিন্তু এইখানে সেটা রাখা হয়নি যে ইমাম সাহেব শুধু একদিকে সালাম ফিরাইলে না, যখন বামে সালাম ফিরানোর শুরু করবে তখন দাঁড়াবে, কারণ একদিকে সালাম ফিরাই হতে পারে উনি সিজদায়ে সাহুতে চলে যেতে পারে, তো আপনি উঠে গেলে তো ইমামের আনুগত্য থাকবে না। এতটুকু আনুগত্য যে ইসলাম আমাদেরকে দৈনিক 5 বার জামাত সহকারে পড়ার মাধ্যমে দিয়েছে, আমরা সে আনুগত্যকে কতটুকু কাজে লাগাচ্ছি। শিক্ষা গ্রহণ করা, শিক্ষা পাওয়া সেটা বড় কথা নয়, সেটাকে জীবনের বাস্তবায়ন করা, এটার প্রতিফলন জীবনের মধ্যে হওয়া, এটাই তো মূল উদ্দেশ্য শিক্ষার। আমাদের মধ্যে শিক্ষা আছে, শিক্ষার প্রতিফলন নেই। আমরা এক জায়গায় বসতে বা দৈহিকভাবে বসি, অন্তর এক একজনের এক এক দিকে। তাহলে কোরআন এখানে দুটি জিনিস এনেছে, একটা হচ্ছে মূল নীতি যে মুসলমান কাফের মুশরিক বেদিনের ব্যাপারে কঠোর হবে, আর নিজেদের মধ্যে আন্তরিক হবে। তো কঠোর হওয়ার রূপরেখা কি? এদের সাথে বেচা কিনা লেনদেন এগুলাকে শরীয়ত হারাম করে নেই। কেন? এটা হলে তো মুশকিল হয়ে যাবে, মানুষ সমস্যায় পড়বে। ইসলাম লেনদেন, ব্যবসা বাণিজ্য এইসব ক্ষেত্রে আইনকে বেশি কঠোর করে নাই। এটা বলে নাই যে তুমি কাফের মুশরিক থেকে কিনতে পারবে না, তোমার থেকে ওরা কিনতে পারবে না, এটা বলে নাই। এটা বলে মানুষ প্রতিটি ক্ষেত্রে গিয়ে বাধাগ্রস্ত হবে, সমস্যার মুখোমুখি হবে। তো সেজন্য আমাদের উচিত যে ইসলামের নীতিগুলোকে, মূল নীতি যেগুলা, সেগুলাকে অন্তর দিয়ে গ্রহণ করে আমরা চলা। এরপর আমলের ক্ষেত্রকে যেন সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন, ইবাদতের উদ্দেশ্য হতে হবে এটা। এবং যারা নামাজ পড়বে এদের চেহারাতে, এদের কপাল থেকে কিয়ামতের ময়দানে নূর চমকাবে। এটাকে বলা হয়েছে তারা সিমাহুম ফি উজুহিহিম, তাদের চেহারার মধ্যে শুধু কপালের কথা বলেন নাই, কপালের মধ্যেও সেটা বলেন নাই, বলেছেন ফি উজুহিহিম, তাদের চেহারায় ইবাদতের নূর চমকাবে, যদি সে ইবাদত আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সেইভাবে ইবাদত করার তৌফিক দান করুন।